হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকের এই ভিডিওতে তোমাদের যে গেজেটটা প্রকাশিত হয়েছিল, ঠিক আছে, 29 তারিখ মে, 29 তারিখ। তো সেই গেজেটে আপার প্রাইমারি নিয়ে যে পোর্শনটা রয়েছে সেইটা নিয়ে কিন্তু আজকে কথা বলবো। আপার প্রাইমারি নিয়ে অনেকেই তোমরা ডাউট সেই ভিডিওতে নিচে করেছো, কমেন্ট করেছো। তো সমস্ত প্রশ্নের উত্তর দিতেই কিন্তু আজকের এই ভিডিওটা করা হচ্ছে। তো একদম আমরা স্কিপ করে একদম আপার প্রাইমারি যে সেকশনটা রয়েছে সেখানে আমরা চলে যাই, ঠিক আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কিভাবে এক্সাম হবে, কবে এক্সাম হতে পারে, এরকম যে সমস্ত ডাউট তোমাদের মাথায় জাগছে সবগুলো কিন্তু এই ভিডিওতে বলে দেবো। দেখো, এটা একদম অফিসিয়াল নোটিফিকেশন যেটা তোমাদের গেজেট প্রকাশিত হয়েছিল 29 তারিখে। সেখানে কি কি বলা হয়েছে দেখো। সিলেকশন টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর প্রাইমারি আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস shall be made on the basis of mark obtained on academic score, TET weightage, mark in written examination and mark in oral interview, mark for lecture demonstration and mark for prior teaching experience to be determined by the Central Commission in the following manners। মানে এই যে আপার প্রাইমারি যে তোমাদের যে নেওয়া হবে সেটা কি কি, মানে কোন কোন পয়েন্টগুলোর ভিত্তিতে তোমরা কিন্তু সেই মেরিট লিস্টের সুযোগটা পাবে সেটা হচ্ছে তোমার দেখো একাডেমিক স্কোর অবশ্যই দেখা হবে। টেট ওয়েটেজ, একটা টেট পরীক্ষা হয় সকলেই জানো। আপার প্রাইমারিতে একটা টেট পরীক্ষা হয় যেটা 150 মার্কের, প্রাইমারি তো 150 মার্কের হয়, ঠিক আছে। তারপর তোমার একটা রিটেন্ড এক্সামিনেশন নেওয়া হবে। এই যে নতুনভাবে একটা রিটেন এক্সামিনেশনের কথা বলছে, আমরা এতদিন টেটটাকে রিটেন এক্সাম হিসেবে ধরতাম, আপার প্রাইমারি টেট, যেটা বিগত বছরে হয়ে এসছে। কিন্তু বর্তমানে মানে 2025 সালে যে টেটটা হওয়ার কথা রয়েছে, 2025 সালেই। আর অনেকেই বলছে যে টেট কবে হতে পারে। তো তোমাদের বলে দিই যে আমাদের যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে 2026 সালের, ঠিক আছে, মার্চ মাসের মধ্যে কিন্তু এক্সামটা নিতে হবে, আপার প্রাইমারি এক্সামটা। তাহলে তোমরা আশা রাখতে পারো যে 2026-এর জানুয়ারি মাসের মধ্যেই নোটিফিকেশন দেওয়া হবে এবং ফেব্রুয়ারি আগেই কিন্তু তোমার এক্সামটা কিন্তু কন্ডাক্ট করানো হবে। এরকম ভাবেই কিন্তু তোমরা আন্দাজ করে পড়ো, ঠিক আছে। এই যে এসএলএসসি যে নোটিফিকেশনটা দিয়েছে এটা টোটালটা রিক্রুটমেন্ট দিতে দিতে ধরে নাও তোমার ডিসেম্বর চলে যাবে। তাহলে এর মধ্যে আপার প্রাইমারিটা ঢুকবে না, ঠিক আছে। এসএলএসসি এতগুলো তোমার নিয়োগ আছে, তারপর তোমার আবার এখানে সিডি গ্রুপ সিডি এর আছে। তো মানে আশা রাখা যাচ্ছে না যে এই বছর নোটিফিকেশন আসতে পারে আপার প্রাইমারি। তো নোটিফিকেশন আসলে ওই বছর অর্থাৎ 2026-এ আসবে, ডিসেম্বরের পর জানুয়ারিতে। এরকম ভাবে কিন্তু তোমরা প্রিপারেশন শুরু করো, ওকে। তো দেখে না, এখানে একাডেমিক স্কোর তোমরা সকলেই জানো যে গ্র্যাজুয়েশনের ওপর মার্ক দেওয়া হয়। তো 60% যাদের রয়েছে, ঠিক আছে, গ্র্যাজুয়েশনের 60% প্লাস যাদের রয়েছে, 60% প্লাস, ঠিক আছে, তাদের কিন্তু 10-এ 10 মার্ক দেওয়া হবে, ঠিক আছে। যাদের হচ্ছে 50 থেকে যাদের 59% রয়েছে তারা পাবে 8 মার্ক, এবং যাদের 50-এর নিচে, ঠিক আছে, 50-এর নিচে তারা কিন্তু 6 মার্ক পাবে। তাহলে বোঝা গেল যে একাডেমিকের ভিত্তিতে কি হবে, সেই নাম্বার ডিস্ট্রিবিউশনটা তোমাদের হবে একাডেমিক স্কোরের ক্ষেত্রে। সেটা কিন্তু তোমার এইচএস দেখা হবে না, এইচএস দেখা হয় প্রাইমারি ক্ষেত্রে, ওকে। এখানে কিন্তু গ্র্যাজুয়েশন এর মার্কটা মানে পার্সেন্টেজটা কিন্তু দেখা হবে, ওকে। নেক্সট দেখো, এখানে টেটের ওয়েটেজ দেওয়া আছে এখানে 40টা মার্ক। বিগত বছরেও কিন্তু এরকমই ছিল, 40 মার্ক, ঠিক আছে। টেটের ওয়েটেজ কিন্তু তোমার 40 মার্ক থাকছে, মানে তোমার 150 মার্কের মধ্যে তুমি কত পাবে, ঠিক আছে, সেটার উপর ডিপেন্ড করে থাকছে তোমার 40 মার্ক। তাহলে কি হলো ব্যাপারটা, প্রাইমারি ক্ষেত্রে যেটা হয়, প্রাইমারি ক্ষেত্রে ওয়েটেজ হচ্ছে মাত্র 5টা মার্ক, ওর জন্য আমরা সেরকমভাবে গুরুত্ব দিই না, জাস্ট পাস করলেই হয়ে গেল। কিন্তু এখানে কিন্তু দেখো 40টা মার্ক আছে। তাহলে ভালো করে যদি পড়তে পারো, ভালো যদি নাম্বার পাও, 150-এর মধ্যে 100+ তো টার্গেট সবসময় রাখতে হবে। এমন না যে 90 পেয়ে গেলাম, পাস করে গেলাম, হয়ে গেল। এখানে কিন্তু মেন খেলাটা কিন্তু এখানে হবে। টেটের ওয়েটেজ দেখো সবচেয়ে বেশি মার্ক 40টা, এর মধ্যে কেউ যদি 130+ মার্ক করে দেয় তাহলে কিন্তু বিশাল বড় একটা খেলা ঘুরিয়ে দিতে পারবে, ঠিক আছে। তো এখানে যতটা পসিবল ততটা কিন্তু স্কোর করার চেষ্টা করতে হবে। এমন না যে প্রাইমারিতে ওই 82 নিয়ে মারামারি, যে 82 পেলেই পাস, এই হচ্ছে ব্যাপার, তারা কিন্তু অনেকটাই পিছিয়ে যাবে। তো এখানে কিন্তু 40টা মার্ক কিন্তু ক্যারি করছে টেটের ক্ষেত্রে, প্রায় আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে 40টা মার্ক থাকছে, ওকে। যে যেরকম নাম্বার পাবে সেই ভিত্তিতে কিন্তু তোমার 40 মার্ক কিন্তু দেওয়া হবে, ওকে। এবং যে একটা কোয়ালিফাই একটা মার্ক দেওয়া হয় যেটা ইউআর বা জেনারেলদের ক্ষেত্রে সেটা হচ্ছে তোমার 90, আর হচ্ছে এসসি এসটি ওবিসি মানে রিজার্ভেশন ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 82 থাকে। এটা হচ্ছে ব্যাপার, মানে পাসিং একটা মার্ক দেওয়া থাকে। আর এই যে 3 নাম্বার পয়েন্ট রিটেন্ড এক্সামিনেশন, এটা কিন্তু নতুনভাবে কিন্তু অ্যাড করা হয়েছে। অনেকের ক্ষেত্রেই কিন্তু এটা প্রবলেমেটিক হতে পারে, ঠিক আছে। তার কারণ এটা তোমার কিন্তু নিজের সাবজেক্টে এক্সাম দিতে হবে। যেরকমভাবে এসএসটি যেমন সাবজেক্টে এক্সাম হচ্ছে সেই রকমভাবে কিন্তু রিটেন্ড এক্সামিনেশন হবে, ঠিক আছে, ওএমআর বেসড। সেটা এখানে দেখো 25 মার্ক, মানে কিন্তু 25 মার্কের এক্সাম হবে না যে তোমাকে 25টা প্রশ্ন দিয়ে দেবে এমসিকিউ, ওতে 25টা প্রশ্ন 25 মার্কের হবে। এখানে বলেছে তার ওয়েটেজ হচ্ছে 25 মার্ক। যেমন এখানে টেটের মার্ক হচ্ছে 150 মার্ক, সেটার ওয়েটেজ হচ্ছে 40 মার্ক ক্যারি করবে, ঠিক আছে, 150-র মধ্যে। সেরকম
এখানে ধরুন আমি যদি তোমাদের একটা ধারণা দিই, তাহলে এখানে ধরে নাও মিনিমাম তোমার 50 মার্কের কিন্তু এক্সাম হবে, মিনিমাম বললাম আমি, ঠিক আছে। 100 মার্কেরও এক্সাম হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। তার কারণ এটা কিন্তু এবার অনেকে বলবে যে না স্যার SLSC তো 60 মার্কের হচ্ছে, সেটা কিন্তু ওল্ড ভার্সন প্যাটার্ন অনুযায়ী হচ্ছে। আর আপার প্রাইমারিটা কিন্তু ওল্ড ভার্সন প্যাটার্ন অনুযায়ী হবে না, এটা কিন্তু নতুন ভার্সন প্যাটার্ন অনুযায়ী হবে। আর এখন জানোই যে কম্পিটিশন কতটা হাই, সেই ভিত্তিতে প্রশ্নের লেভেল কতটা হাই হয়ে গেছে, আগের তুমি প্রশ্ন দেখে লাভ নেই, ঠিক আছে। সেহেতু তোমাদের এই যে ওইমার বেস যে এক্সামটার কথা বলছে, রিটেন টেস্ট, যেটা সাবজেক্টের হবে, ঠিক আছে, তুমি যেই সাবজেক্ট পড়ছো গ্র্যাজুয়েশনে সেই সাবজেক্টে কিন্তু নেওয়া হবে, একদম তোমার কনফার্মের সাথে বলে দিতে পারি। সেটা মিনিমাম মানে মনে হচ্ছে 100 মার্কের কিন্তু নেওয়া হবে, ঠিক আছে, ওইমারে। তাহলে এখানে কিন্তু প্রিলিমস মেন্স হয়ে গেল ব্যাপারটা, ঠিক আছে। মানে টেটের ওয়েটেজ প্লাস রিটেন টেস্ট এমনও হতে পারে যারা যারা পাস করবে তারা এটাকে প্রিলিমস হিসেবে ধরছে, তারপর আবার যারা পাস করবে মানে টেট পাস করবে তাদের আবার সাবজেক্টের এক্সাম দিতে হচ্ছে, এরকমও হতে পারে, ঠিক আছে। মানে কি হবে বলা খুব মুশকিল। তো যতদূর ধারণা করা হচ্ছে এরকমই হতে পারে, তাদেরকে আবার মানে নিজের সাবজেক্টের রিটেন টেস্ট দিতে হবে, সেই ভিত্তিতে 25টা মার্ক দেবে, হতেই পারে 100 মার্ক, ঠিক আছে। 100 মার্কে একটা এক্সাম নিল, সেখানে তারপরে 25টা মার্ক ওয়েটেজ থাকলো, যে যেরকম মার্ক পেলো সেই ভিত্তিতে 25 মার্কটা ডিস্ট্রিবিউশন হবে। নেক্সট হচ্ছে ওরাল ইন্টারভিউ। এখানে তোমার ইন্টারভিউ যেটা মৌখিক সেটা হচ্ছে 15 মার্ক থাকছে, বা 100 মার্ক হয়তো থাকবে না, 50 থেকে 60 এরকমই মানে ঘোরাফেরা করবে, ওকে। লেকচার ডেমনস্ট্রেশন হচ্ছে 5 মার্ক, যেটা ডেমো ক্লাস বলি, যে কোনো ইন্টারভিউ একসঙ্গেই হয়, মানে ওই যে ইন্টারভিউ যেটা প্রাইমারি ক্ষেত্রে হয়, ইন্টারভিউ প্লাস ডেমো। তো সেই ইন্টারভিউ রুমেই কিন্তু তোমাকে ডেমো দিতে বলবে, যে এই কোনো একটা সাবজেক্টের, বা তোমাকে নিজস্বও দিতে বলতে পারে, অথবা নিজেরা বলতে যে সৌরজগৎ নিয়ে তোমার একটা ডেমো দাও, ঠিক আছে, যদি তুমি ভূগোল স্টুডেন্ট হয়ে থাকো, বা তুমি ধরো বাংলার কোনো একটা কবিতা তুমি পড়াও, এরকম করে তোমাকে ডেমো দিতে হতে পারে, ঠিক আছে। নেক্সট হবে যেটা এখানে লেখা আছে প্রিয়র টিচিং এক্সপিরিয়েন্স, মানে পূর্ব অভিজ্ঞতা যারা টিচার আছে তাদেরকে আবার এখানে 5 মার্ক করে মানে দেওয়ার কথা বলছে। অভিজ্ঞ যারা টিচার আছে, যারা আগে পূর্ব অভিজ্ঞতা আছে, মেনলি প্যারা টিচার যারা, এটা কতটা মানে ঠিক সেটা আমি বলতে পারছি না। তার কারণ এগুলো যেমন SLSC ক্ষেত্রেও দেখলাম এখানে পূর্ব অভিজ্ঞতা, এটা নিয়ে আবার কেস হবে, আবার ঝুলে থাকবে, এই হচ্ছে ব্যাপার। এগুলো না করাটা বেটার ছিল, সবাই সুযোগ পাক, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। যে আগে পূর্ব অভিজ্ঞতা ছিল বলে তাদেরকে এক্সট্রা ভাবে দেওয়া। আবার তার কারণ এটা কেন বলছি আমি কোনো সাইড নিচ্ছি না, এটা কারণ এটার জন্য আবার কেস হবে, আবার কেস মানে আটকে থাকবে। এই যে যারা ভালো স্টুডেন্ট, যারা ভালোভাবে পড়েছে, যারা ভালো স্টুডেন্ট, তারা অবশ্যই যাই দেখ এই সব এক্সপিরিয়েন্সের ভিতরে মার্ক না দিলেও সে কিন্তু পেরে যাবে, কিন্তু এই কেস মিস হয়ে গেলে আবার আটকে যাবে, আবার রিক্রুটমেন্ট প্রসেসটা মানে স্লো হয়ে যাবে, এটার জন্য হচ্ছে ব্যাপার। তো দেখে নাও, বলছে অ্যাট দ্য প্রাইমারি লেভেল ইন এ গভর্নমেন্ট এড অর গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুল, মানে যে সরকার পোষিত যেগুলো, বা সরকারি স্কুল বা সরকার স্পন্সার্ড যেটা বলা হয়, অনুমোদিত, সেইখানে তোমাকে মানে সেই সমস্ত স্কুলে তোমার কি বলছে, মানে এই যে প্রিয় টিচিং এক্সপিরিয়েন্স, সেখানে প্রতি বছর অনুযায়ী পার ইয়ার অনুযায়ী 1টা মার্ক করে দেওয়া হবে। যদি কারো 5 বছর অভিজ্ঞতা থাকে তাহলে তাকে 5টা মার্ক দেওয়া হবে, ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম মার্ক 5 দেওয়া হবে, মানে 5 মার্ক, 5-এর বেশি কেউ পাবে না, এই হচ্ছে ব্যাপার, এটাই বলা হয়েছে নোটিফিকেশনে। তো এতটুকুই ছিল। এবং তোমাদের আর একটা প্রশ্ন বা অনেকেরই যে দাদা যে আমি ডিএলএড পার্সুইং, ঠিক আছে, আমি ডিএলএড করছি, আমি কি সুযোগ পাবো আপার প্রাইমারির ক্ষেত্রে? তাদের জন্য বলি যে এই নোটিফিকেশনে কিন্তু সেটা ক্লিয়ার করে কিন্তু লেখা নেই, ঠিক আছে, যে না তারা পাবে কিনা। তবে যেটা লেখা আছে সেটা হচ্ছে এনসিটি এর গাইডলাইন্স অনুসারে কিন্তু তোমরা বুঝতে পারছো, এরকম মানে তার সেই গাইডলাইন্স অনুসারে কিন্তু ধরা হবে। তো এনসিটি এর গাইডলাইন্স যদি আমরা দেখি, সিটেট পেপার 2 থেকে কিন্তু ওখানে লেখা আছে যারা অ্যাপিয়ারিং, যারা পার্সিং, তারাও কিন্তু পরীক্ষায় বসতে পারবে। তো দেখা যাক, মানে সেখানে লেখা আছে বসতে দেওয়া উচিত যদিও, ঠিক আছে। তার কারণ এই যেটা চাওয়া হচ্ছে যে যখন ইন্টারভিউ হবে তখন কিন্তু তোমার মানে যেটা প্রাইমারি ক্ষেত্রে যেটা হয়, যে তখন কিন্তু তোমার ডিএলএড বা বিএড তোমার কমপ্লিট লাগবে, কিন্তু এটা হচ্ছে টেট পরীক্ষা, টেটে তো তোমাকে বসতে দেওয়া উচিত, অবশ্যই উচিত। তো দেখা যাক কি মানে হয়, ঠিক আছে, সেটা একদম নোটিফিকেশন না আসলে একদম কনফার্মের সাথে বলা আছে না, তবে বসতে পারবে এরকম ভেবে কিন্তু প্রিপারেশনটা শুরু করো, ঠিক আছে। এবং যারা যারা প্রিপারেশন নিতে চাও তারা ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেই গ্রুপে তোমরা কিন্তু যুক্ত থাকো। সেই গ্রুপে তোমাদের যে ক্লাসগুলো করানো হবে সেগুলোর পিডিএফ নোটস সেখানে তোমরা কিন্তু থাকতে পারো, ওকে। সো অবশ্যই গ্রুপটা জয়েন করো, আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, অনেক কষ্ট করে ভিডিওটা তোমাদের বানালাম, ঠিক আছে। আর যদি কোনো রকম ডাউট থাকে সেটা কমেন্টে জানিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। তোমাদের আপার প্রাইমারি আমরা ক্লাস খুব তাড়াতাড়ি ফ্রি অফ কস্টে ইউটিউবে শুরু করবো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, থ্যাংক ইউ।